পর এবার তারকেশ্বর পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো পুলিশের টিম। তারকেশ্বরে ফুটপাত দখলকারীদের দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেকে তারকেশ্বরে গ্রামীণ পুলিশের সিআই প্রশান্ত কুমার চ্যাটার্জি, থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা এক অভিযানে নামে। শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারকেশ্বরে। তাদের যাতে সমস্যায় পড়তে না হয় সেই কারণে তড়িঘড়ি পুলিশের এই অভিযান। ফুটপাত দখলমুক্ত না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমি অনন্যা মান্না, আপনারা দেখছেন এখন নজর এএনসি বাংলা চ্যানেল। এই দোকানটা কার? এই দোকানটা কার? এই দোকানটা বাড়ি কার? কার আপনার? এই চালা চালা কিন্তু বলছি ফুটপাতের উপরে তলে রাস্তা দেখেন আপনার ভালো রাস্তা ফুটপাতটা খালি রাখুন, এতটা জায়গা আছে তারপরেও এটা নিতে হবে। কারণ তো বলতে পারবেন যে হ্যাঁ রোড এই কারণে রেখেছে। হ্যাঁ মালুন আপনি তোমার আপনার টাকা জন্য নিয়ে মাল তুলুন। আপনি রোডটাকে অনেকদিনে গাড়ি বেড়েছে, অনেকদিনে জ্যাম বেড়েছে, অনেকদিনে অনেক কিছু হচ্ছে। চলুন মাল ফেরান। এই মাল তো ভিতরে এইখানে এই জায়গাটা খালি রাখবেন। এই জায়গাটা ফুটপাত তো এটা। আচ্ছা এই দোকানে কে আছো? এই দোকানে সবাই গিয়ে এই গোডাউনের বাইরে কিছু মাল আছে সরাও। এটা কার? এই দোকানে এই সরাও ভাই। এটা কে আছে তোমার? এইগুলো ফুটপাতের উপরে দোকানটা তো রাখবে। চলো কালকে কিন্তু আর বলবো না, নিয়ে চলে যাবো। ওটা দাও সব ঢুকিয়ে দাও সব। আপনার যতটুকু রাস্তা অবধি থাকবে, এর পাশে কিছু আসবে না। আর আপনার না কারুরই আসবে না। এখনই সরো সরো সরো। এরপরে তো এই রাস্তাটা পুরোটাই কভার আপ হয়ে যাবে। পাবলিক যাবে কি করে? সামনে তো লাগছে। এবং এটা আজকে বলে না, বরাবরই আমরা করে থাকি এবং আজকে আমরা তারকেশ্বরে করলাম। বিশেষ করে আমাদের শ্রাবণী মেলা সামনে যেহেতু আছে, তারই একটা বলতে পারেন যে একটা পদক্ষেপ হিসাবে এটা আমরা আজকে করলাম। এবং আমরা আবার 2-3 দিন পরে আবার আমরা একটা এর ফিডব্যাক নেব যে যেগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেলাম সেগুলো দোকানদাররা কতটা মেনেছে, এবং তারপরে আমরা নেক্সট যেটা আইনানুগ ব্যবস্থা নেব সেটা আমরা থানার তরফ থেকে একদম নেব। আরেকটা বিষয় স্যার, বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে চাপাডাঙ্গায় ধরনের একটা ঘটনা সামনে এসেছে। আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি থানার তরফ থেকে, যে কোনো থানা এলাকায় এই ধরনের অভিযোগ থাকলে আমরা সাথে সাথে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা থানার তরফ থেকে নেব। তারকেশ্বর মিউনিসিপ্যালিটির মন্দির চত্বর এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার ওপর চলে আসছে। তার ফলে কী হচ্ছে, রাস্তা অনেক ছোটো হয়ে যাচ্ছে। পথচারীদের যারা সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে। তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার ওপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয়, নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সামনে আমাদের শ্রাবণী মেলা আছে, তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে। তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা কাজ আমরা থানার তরফ থেকে করলাম।